মধ্যযুগের অন্যতম কবি দিস্কানাইয়ের মহুয়া। গারো পাহাড় পেরিয়ে হিমানি পর্বত ছাড়িয়ে সপ্ত সমুদ্রর পাড়ে বাঘ ভালুকের বসতি রয়েছে এমন নির্জন বনে বাস করে ডাকাত সর্দার হুমরা বাইত্যা, তার ছোট ভাই মাইনকা। এই বেদের দল ভ্রমণ করতে করতে এলো ধনু নদীর পাড়ে কাঞ্চনপুর গ্রামে। সেখানে এক বৃদ্ধ ব্রাহ্মণের 6 মাসের শিশুকন্যা পরমা সুন্দরী। রাত্রি নিশিকালে হুমরা তাকে করল চুরি। 1 2 3 করি 16 বছর যায়, হাসতিয়া না যাইতে কন্যার পায়ে পড়ে চুল, মুখেতে ফুজা ওঠে কনক চাম্পার ফুল। আগল ডাগল আখিরে আম্মানের তারা, তিলেক মাত্র দেখলে কন্যা না যায় পাশুরা। মুনির মন টলে যাওয়ার মতো সুন্দরী হয়ে ওঠে সে, নাম তার মহুয়া সুন্দরী। অনেকদিন পরের কথা, বেদের দল উপস্থিত হলো বামনকান্দা গ্রামে। তাদের সঙ্গে রয়েছে খেলা দেখানোর নানা উপকরণ। তোতা লইল, ময়না লইল, আরও লইল টিয়া, সোনামুখী দোয়ল লইল পিঞ্জিরায় ভরিয়া। ঘোড়া লইল, গাধা লইল, কত কইব আর, সঙ্গেতে করিয়া লইল রাও চণ্ডালের হার। শিকারি কুকুর লইল শিয়াল হেজা ধরে, মনের সুখেতে চলে বৈদেশ নগরে। এই গ্রামে বাস করে নদ্দার জাত। মায়ের অনুমতি নিয়ে সে বাইরের মহলে বাইদ্যার খেলার আয়োজন করে। বেদে কন্যার রূপের কথা সে আগেই শুনেছিল। স্বচক্ষে তা দেখে এবং খেলা কসরতে মুগ্ধ হয়ে মহুয়াকে সে 1000 টাকার শালসহ নানা বকশিস প্রদান করে। তাদের উলুকান্দায় বাসযোগ্য জমিও প্রদান করে। বেদের দলের দিন কাটছিল সুখেই। পরস্পরের প্রতি মুগ্ধ নদ্দার চাঁদ ও মহুয়ার এক সন্ধেবেলা জলের ঘাটে দেখা হয় এবং ব্যাকুল হৃদয়ের কথা জানাজানি হয়। জল ভরো সুন্দরী কন্যা, জলে দিস মন, কাল যে কইছিলাম কথা আছে নিঃসরণ। শুনো শুনো ভিনদেশি কুমার, বলি তোমার ঠাই, কাইল বা কি কইছিলা কথা আমার মনে নাই। তুমি তো ভিনদেশি পুরুষ, আমি ভিন্ন নারী, তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি। কেবা তোমার মাতা কন্যা, কেবা তোমার পিতা, এই দেশে আসিবার আগে পূর্বে ছিলি কোথা।